নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকের রেসিপি মুগ ডালের মালপোয়া পিঠে। একদম কম খরচে স্বাদে গন্ধে সেরা একটা পিঠে কিন্তু এই মালপোয়া। মুগ ডাল কীভাবে ব্যবহার করলে বা কিভাবে তৈরি করলে আপনি সুন্দর একটা গন্ধ পাবেন আর সেই সঙ্গে এত সুন্দর ফুলকো ফুলকো পিঠে তৈরি করতে পারবেন, সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। এর জন্য আমি এখানে 250 ml কাপের 1 কাপ নিচ্ছি। আপনি চাইলে কম বেশি দুটোই করতে পারেন। 1 কাপ মুগ ডাল নিয়ে নিলাম। এই মুগ ডালটাকে কালারটা হালকা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত আপনাকে ভাজতে হবে। প্রথমে 1 থেকে 2 মিনিট ফ্লেমটাকে বাড়িয়ে রাখবেন। যতক্ষণ দেখবেন মুগ ডালটার মধ্যে একটা খুন্তি দিয়ে নাড়ার সময় চিটচিটে ভাব থাকে একটা কড়াইতে দেওয়ার পরে, মানে একটা ঝরঝরে ব্যাপারটা কিন্তু ঠিক থাকে না। তো প্রথম 2 মিনিট হাই ফ্লেমে রেখে ভাজবেন। তারপরে যাতে পুড়ে না যায় সেই জন্য ফ্লেমটাকে কমিয়ে আরও 4 থেকে 5 মিনিট অর্থাৎ টোটাল 7 থেকে 8 মিনিট সময় নিয়ে মুগ ডালটাকে সুন্দর করে ভাজতে হবে। ভাজতে ভাজতে একসময় খুব সুন্দর গন্ধ পাবেন আর সেই সঙ্গে দেখবেন কালারটা আগের থেকে অনেকটাই চেঞ্জ লাগছে, হলদে ভাবটা অনেকটা কিন্তু চলে যায় এই সময়। তো এরকম অবস্থা পর্যন্ত এসে যাবে এবং সেই সঙ্গে ডালটা দেখবেন একদম ঝরঝরে হয়ে গেছে। তখন বুঝবেন যে ডালটা ফ্রাই হয়ে গেছে। ডালটা ভাজতে ভাজতে পুড়িয়ে ফেলা যাবে না, আবার কম ভাজলেও কিন্তু হবে না। তো টোটাল 7 থেকে 8 মিনিট সময় ধরে ডালটাকে ভেজে নিয়েছি। এবার এই ডালটাকে বেশ পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে একটা মিক্সার গ্রাইন্ডার জারে আমি দিয়ে দিচ্ছি। তো এই ডালটা মানে যেহেতু গরম অবস্থাতেই জল দিয়ে ধুয়েছি, সঙ্গে সঙ্গেই কিছুটা নরম হয়ে যায়। তবু আপনি মনে করলে একটু ভিজিয়ে রাখতে পারেন। সমান পরিমাণ জল দিয়ে দিলাম, মানে 1 কাপ জল দিয়ে, আর 3টে এলাচ দিলাম স্বাদটা বাড়ানোর জন্য। আর সেই সঙ্গে এখানে দিতে হবে চিনি। চিনির পরিমাণটা ঠিক যতটা পরিমাণ ডাল দিয়েছি তার সমান পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে মিষ্টিটা কিন্তু নিজের ইচ্ছে মতো অবশ্যই একটু কমানো বাড়ানো যায়। এবার যেটা বললাম, আপনি চাইলে রেস্টে রাখতে পারেন অথবা সঙ্গে সঙ্গে যদি বেটে নেন তাতেও কোনো অসুবিধে নেই। মুগ ডাল একদম মিহি করে এইভাবে বেটে নিতে হবে। একদম হালকা ছোট্ট ছোট্ট সুজির দানার মতো একটু থাকবে, সেটা থাকলে কিন্তু কোনো অসুবিধে নেই। দেখতে পাচ্ছেন, দেখে আশা করি বুঝতে পারছেন, সুজির দানার থেকেও কিন্তু ছোট্ট ছোট্ট দানা কিন্তু একটু থাকবে। সেটা থাকলে খেতে কিন্তু পিঠেটা বেশি ভালো লাগবে। এবার একটা বড় জায়গায় আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা, ওই কাপের মাপে 1 কাপ মিহিদানার সুজি, আর সঙ্গে দিয়ে দিতে হবে স্বাদ মতো একটু নুন। এখানে প্রায় হাফ চা চামচ পরিমাণ নুন লাগছে। এবার এই শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে এবার বেটে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। ডাল দিয়ে দেওয়ার পরে এবার ভালো করে এই শুকনো উপকরণগুলোর সঙ্গে ডালটাকে মেশাতে হবে। এই মুগ ডাল ভাজার একটা এত সুন্দর গন্ধ হয়, তো যে কারণে পিঠেটার স্বাদ কিন্তু আরও অনেকটা বেড়ে যায়। সব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে হালকা গরম জল বা হালকা গরম দুধ অথবা জল আর দুধ মিশিয়ে হাফ হাফ করে মেশাতে হবে। আমি এখানে জল আর দুধ মানে অর্ধেক অর্ধেক নিয়ে 1 কাপ করে নিয়েছি। হালকা গরম রয়েছে, একেবারে ঠান্ডা মানে খুব বেশি ঠান্ডা দেওয়া যাবে না, আবার অতিরিক্ত গরমও কিন্তু নয়। এবার ভালো করে মেশাবো। প্রথমেই পুরোটা দিয়ে দেওয়া যাবে না, জল বা দুধ যা ব্যবহার করবেন এখানে আপনার মানে ব্যাটারের ঘনত্ব কনসিস্টেন্সি দেখে আপনাকে আস্তে আস্তে মেশাতে হবে। তো আমি এখানে পুরো 1 কাপ এখন মিশিয়ে দিলাম। মিশিয়ে ভালো করে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ব্যাটারটাকে ফেটাবেন। যত ফেটাবেন পিঠে তত ফুলকো হবে। যে কোনো পোয়া পিঠে বা মালপোয়ার রেসিপি যত ফেটাবেন তত পিঠে কিন্তু এখানে পারফেক্ট তৈরি হয়। এবার এটাকে আমি একটু রেস্টে রেখে দিচ্ছি মিনিট 10-এর জন্য। 10 মিনিট পরে ঢাকা খুলে এবারে এই যে ব্যাটারটা দেখছেন, ব্যাটারটা কিন্তু একটু আগের থেকে ঘন হয়ে যাবে, কারণ যেহেতু সুজি রয়েছে সুজিটা জলটা টেনে নেবে। এতটা ঘন অবস্থায় পিঠেটা বানালে পিঠের ভেতরের মধ্যে দলা পাকিয়ে যাবে, পিঠেটা একটু শক্ত হবে। তো একে কনসিস্টেন্সি আরও একটু পাতলা করতে হবে। আমি যে পরিমাণ চিনি দিয়েছিলাম সেখানে আরও একটু মিষ্টি দরকার রয়েছে, আপনি দরকার হলে একটু টেস্ট করে দেখে নেবেন। আমি তাই জল বা দুধটা মিশিয়ে কনসিস্টেন্সি ঠিক করার জন্য
খেজুর গুড় অল্প জল মিশিয়ে গরম করে এখানে 5 থেকে 6 টেবিল চামচ মানে জল আর গুড় সহ মিশিয়ে নিচ্ছি। এখানে আপনি জল দুধ মিশিয়েও করতে পারবেন, আগে চিনিটা বাড়িয়ে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। মিষ্টিটা নিজের স্বাদ মতো, তবে কনসিস্টেন্সিটা শেষ পর্যন্ত কিন্তু যেটা নিয়ে আসবো সেটা আপনাকে আনতে হবে। আর এই সময় জল দুধ গুড় যাই মেশাবেন না কেন অবশ্যই হালকা গরম করেই মেশাবেন। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে গুড় রয়েছে 3 থেকে 4 টেবিল চামচ আর অল্প একটু জল মেশানো রয়েছে, মানে ঝোলা যে নলেন গুড় হয় সেটাই। এবার ভালো করে মিশিয়ে আবারও 3 থেকে 4 মিনিট পিঠে তৈরির আগে ফেটিয়ে নেব। তো 3 থেকে 4 মিনিট ফেটিয়ে নেওয়ার পরে এবারে হাতার সাহায্যে যে ব্যাটার দেব তেলে, তো তার আগে তেল অলরেডি বসিয়ে দিতে হবে। ডিপ ফ্রাই করার মতো তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করতে হবে। আর এই হাতার পিছনের ব্যাটারটা অবশ্যই পরিষ্কার করে তারপর তেলে পিঠেটা ছাড়বেন। তো অলরেডি কড়াইতে তেল গরম হয়ে মানে বসিয়ে দিয়েছিলাম আমি, একদম মানে ধোঁয়া ওঠা গরম করে ফ্লেমটাকে কমিয়ে পিঠেগুলো ভাজতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। আর কড়াইয়ের এই অবস্থা দেখছেন, অলরেডি আমি অন্য রেসিপি তৈরি করেছিলাম যে কারণে কড়াইটা এরকম হয়ে রয়েছে। তো খুব সহজেই পিঠেগুলো কিন্তু ফুলে যায়, তবে ওপরে কালারটা তাড়াতাড়ি চেঞ্জ হলেও ভেতরটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে, তাই অবশ্যই একটু বেশি সময় নিয়েই আপনাকে ভাজতে হবে। একটা পিঠা যখন ফুলে উঠবে একটু সাইডে সরিয়ে আপনি চাইলে অনায়াসে 2-3টে করে পিঠে এই পদ্ধতিতে যেভাবে আমি দেখালাম ভেজে নিতে পারেন। সেক্ষেত্রে কি হবে, আরেকটা ভাজতে ভাজতে প্রথমে দেওয়াটাও একটু ভেতরটা বেশ ভালো করে ফ্রাই হয়ে যাবে। যখন একদম সুন্দর করে ভাজা হয়ে যাবে, 2 দিক গোল্ডেন কালার করে হয়ে যাবে, সেই সময় এবার তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এবারে দেখুন এই পিঠেটা একদম রেডি হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। আর এই যে ব্যাটারের কনসিস্টেন্সি আমি আপনাদের দেখালাম, এটা যদি আরও একটু পাতলা করেন সেক্ষেত্রেও কিন্তু খুব বেশি অসুবিধে নেই। অতিরিক্ত পাতলা যেন না হয়, আবার অতিরিক্ত মোটা যেন না হয় দেখতে হবে। তো একই পদ্ধতিতে দেখুন এটাকেও আমি আরও কিছুক্ষণ ফ্রাই করব, তাই একটু সাইডে সরিয়ে রেখে আবার ব্যাটার দিয়ে দিচ্ছি। যেরকম সাইজের বানাবেন, আপনি যদি কোনো চওড়া বেশের মানে ফ্ল্যাট কোনো পাত্রে ভাজেন সেক্ষেত্রে আপনি 3-4টে পর্যন্ত পিঠে একসঙ্গে কিন্তু ফ্রাই করতে পারবেন। তো আমি এখানে যেহেতু ডিপ প্যান নিয়েছি, একসঙ্গে খুব বেশি ফ্রাই করতে গেলে হয়তো পিঠেগুলো সব ফুলবে না। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর ফুলে উঠছে। সবচেয়ে বড় কথা, এই পিঠেগুলো যত শেষের দিকে যাবে দেখবেন তত বেশি পিঠে ফুলে উঠছে। তো এইভাবে সবগুলোই আপনাকে বানিয়ে নিতে হবে। ভীষণ টেস্টি হয়, মানে 1.5-2 দিন 3 দিন পরেও তার একই রকম নরম থাকবে, একদম মানে কি বলবো নরম তুলতুলে, আর ভীষণ সুন্দর একটা মুগ ডালের গন্ধ পাবেন এই পিঠেতে। সব পিঠেগুলো আমি একই রকম করে তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠেটা কতটা নরম এবং ভেতরটা কত ফুলকো, যে একটা এটাকে প্রেস করলে দেখুন বেলুনের মতো কিছুটা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো অবশ্যই বাড়িতে একটাবার ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন ছিল আমার আজকের রেসিপি। আমি যদিও রেসিপিটা প্রথমবারের জন্য বানালাম, কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল খেতে। আর যখন রেসিপি খারাপ হয় আমি একেবারেই শেয়ার করি না। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকুন, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।